উপরে পাখা, তারপরে ঘরের মধ্যে মাছ কাটছো যে দিদি জানে তো? কি করবো, বাইরে যা গরম, ওরে বাবা, মানুষ একবার সিদ্ধ হয়ে যাচ্ছে হাত দিয়ে একেবারে। তার মানে তুমি ঘরের মধ্যে এই যে মাছগুলো যে কাটছো, এই সারা ঘর আষ্টানি। দিদি এখন চান করতে গেছে, আমি তো কাটে নেই, হ্যাঁ। মুছে নেবো, হয়ে যাবে। বুঝছি না বা, দিদি জানে না তাই তো? দাঁড়াও আমি দিদিকে একটু বলি। টুকটুকি দি, এই টুকটুকি দি, মার খাবা নাকি? এই দাদা দেখো ঘরের মধ্যে মাছ কাটে, ঘরে মাছ কাটে, মাছ। কি বলছিস? ঘরে মাছ কাটতেছে কে? দাদা। মাছ? হ্যাঁ, তুমি বাথরুমে গিয়ে স্নান করতে, সেই ফাঁকে মাছ কাটা দেখো, এই দেখো, এই দেখো। এ বাবা, বলে গরম বাইরে, অতিরিক্ত গরম। আমার হয়ে যাবে, এক্ষুন হয়ে যাবে, আমি ধুই দেবো, মুছে দেবো, হয়ে যাবে, এক্ষুন হয়ে যাবে, এক্ষুন হয়ে যাবে। ধুই একটা দেবো। কাজ কর, ঘরের ঠাকুরগুলোকে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আয়। ঘরে আর বাড়িতে ঠাকুর থাকবে না, পিচাশিনীরা বাস করবে তোর মতন। সব পিচাশিনীরা যেখান থেকে আসবে সব ঘরের মধ্যে তারা ঢুকবে, আর ঘরে থাকতে হবে না। তা আমি ধুই গরম দেবো লাগে তো। তাই এসি জ্বালিয়ে খাটের উপরে কাটতে পারতি তো মাছগুলোকে, এখানে পাখা চালিয়ে কেন আমি কষ্ট ধুই করছিস? দেবো, বাইরে বসা যাচ্ছে না গো। এটা উচিত বলো? আদা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন চান করে, আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে আমি এখন চান করেছি, পুজো দেবো। ও এখন ঘরের মধ্যে মাছ কাছে, ওর এটা বুদ্ধিতে হলো। দেখো না, সারা ঘর কোথাও বাদ নাই, এই শৈবাল তো মাছ, সারা ঘর মর মাছ মাছ করছে। ঠিক আমাকে বাস্তা দিবি না বলতো? আবার দেখ, নতুন কাঁচিটা কিনেছি, দেখ সর্বনাশ করেছে আমার। ই নতুন বাবা, কাঁচি কিনেছি, আমি জামা কাপড় সব জিনিসপত্র কাটার জন্য কিনেছি, দেখ মাছ কাটতাছে। ইস, ঠাকুরেরও কত কাপড় চোপড় কাটার জন্য আমি কাঁচিটাকে কিনেছি। এটা তো উচিত না। এটা আমার দিকে তাকাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, এগুলো কি? ওরা দিয়ে কাটাতে পারো না। ওকে দিয়ে কাটাবো কিসের জন্য? তো বাইরে এত বড় উঠোন, এত বড় চার কাটা জায়গা পড়ে রয়েছে, তোর কোথাও ছাওয়া নেই, তাই তো? গাছের তলায় ছাওয়া নেই, গাছের তলায় ছাওয়া নেই। বিড়ি পুন্দানোর জন্য তো আমাদের সঙ্গে চলে যাস ওই সোপার মধ্যে বিড়ি পুন্দাতে, আমি কোথায় বিড়ি খাই? গাছের তলায়। আমি তাবু কোথায়- খাটিয়ে তো তাবুর নিচে দিয়ে এগুলো এইসব বানাতে পারলো না। ঘরের মধ্যে কেউ করে এগুলো? ঠাকুর পাত্র আর বাড়িতে আমি রাখবো না। এই গোপাল কৃষ্ণ এগুলোকে রেখে আর অপমান করবো না। গঙ্গায় যে ফাঁসি দিয়ে যা, কোনো পুজো পাঠ বাড়িতে দরকার নেই, কোনো দরকার নেই পুজো পাঠ। শোনো, আমাকে বাড়ি জানো তো, তুমি আর আমি ভালোই থাকি। বাইরের লোক এসে যদি এরকম করে না, এমনি সংসারে অশান্তি। গোপালের সংসার খাও করছি কথা আমি। কম কও, বলে আমারে বলে বাইরের লোক। সত্যি কথা বলে দিচ্ছি না, ওর জন্য ঝাল লাগছে গায়ে। মাঝে মধ্যে কাঁদতে ঠিক পারো। কথা বলিস রে, বয়সটা তো হলো, বুদ্ধি কি ঢকের থেকে এখনো বেরোচ্ছে না? পিচাসিনি তাও ওঠে না, ঘ্যাটের মতন বসে রয়েছে। এই কটা আছে, কাটা নেই। যেগুলো আমার অপছন্দ সেইগুলোই বাড়ির মধ্যে করবে। আমার দিকে তাকালে আপনি চোখ খুঁজছে দেবো। পালের মাছ যদি আমি রান্না করে দিয়েছি তো আমি এক বাপের বেটি না, তুই দেখে রাখ। তোর আমি এই মাছ যদি আমি তোকে রান্না করে দিয়েছি। হয়ে গেল, মাছ খাওয়া ঘুচে গেল তোমার। এই মাঝে হাত দেবা, হাতে একবার কোপ দেবো। হাত দেবা, হাতে কোপ হাত দেবো। দেবো না, মুখ দিয়া খাবো। আজকে মঙ্গল জয়ের দিনটা কত ভালো। হ্যাঁ। সব পুজো পাঠ দেবো, তুই কি শুরু করেছে? আমি আর পুজো পাঠ দেবো না ঘরে। এক্ষুন হয়ে যাবে। আমি বাড়িতে পিচাসিনি ভূত বাস করুক। আমি সাবান দিয়ে, বাড়িতে মানুষ বাস করার বাড়ি এটা নয়। আমি নির্মাতে দিচ্ছি এক্ষুনি গলু। নির্মাতা আমি নির্মা দিয়ে দেবো এক্ষুন, এক্ষুন দিয়ে দেবো নির্মা। এই বারান্দা জলকে জল ঢেলে ঢেলে যদি পরিষ্কার না হয়েছে, তার আগে আমি পুজো দেব না। হবে না পুজো। বালতিকে বালতি জল ঢালবি, পরিষ্কার করবি। এটা মানুষের বাচ্চা, আজকে প্রথমবার করে নিলি, দ্বিতীয়বার এই ভুল করবি না, তোকে আমি তাহলে পুজো দেবো বলে দিলাম। তারপরে ওঠে না, ঘ্যাটের মতন বসে রয়েছে, লজ্জাও লাগে না। কাঁচিটা এই কাঁচিটা আমি ফেলে দেবো, আবার অর্ডার করবো, আবার অর্ডার করবো আমি। ফেলে দাও তো এটারে। কত মাছ, জম্মের চাই লাগছে পাঁচজন মানুষ এত মাছ খাবো। ওর জন্মের বাবা ও খাই 14 লাগছে। গোষ্ঠী যারা ওপরে চলে গেছে তাদেরকেও নিয়ে এসে খাওয়াবে এই মাছ। তো 14 মাছ। পুরুষকে খাওয়াবে, ওর বাবার বিয়ে দেবে, বাবার বিয়ে দিয়ে সব 14 বরপত্তিকে খাওয়াবে এই মাছ। রাক্ষসের বাচ্চা। তুমি কত খাও গো, তোমার পেট না কুয়া? কি হইলো? ও বলছে ব্রাহ্মণ হয়,
কোন মুখে এই কথাগুলো বলিস তুই? কি কইলো? তাহলে আবার আমাকে চুপ করতে বলছিস? একটা ব্রাহ্মণের ছেলে তুই যে যাই ঘরে ঠাকুর আছে তার গেটের সামনে এইসব করে মাছ কাটছে, এটা কি ভালো করছে? বারণ করলাম বললে হবে? ধরে ফেলে দিতে হবে। এই ঘরের মধ্যে ঠাকুর আর এখানে মাছ কাটে, কি অবস্থা! এই সংসারে কোনোদিনও ভালো হবে না। এই সংসারে না ঘর বাড়ি হবে, না পয়সা দুটো জমাতে পারবো, আর না লক্ষ্মী থাকবে, না বাড়িতে কোনো কিছু ভালো হবে। এরকম ভাবেই চলবে। এই চলতে চলতে দেখবি আমি উপরে চলে গেছি, তারপরে খাক এই বাড়িতে যা ইচ্ছা করো। এ তুমি কি বলতেছো? আজকে মাঝে হাত দিয়ে দেবো। এ আমার বলে কি মাছে হাত দিও তুমি? হ্যাঁ, মাছ রান্না হলে তো গিলবে। রান্না তো তুমিও তো খাইতে পারো, কিন্তু রান্নাই করবে না। রান্না তো বন্ধ। আলু সিদ্ধ, 100 কথা ও ভাবে কি করে যে আমি মাছ রান্না হ্যাঁ, আমি বলবো, আলু সিদ্ধ, ডাল ভাত। আমি বুঝবো। তুমি অনেক কিছু বুঝবা। মাছ রান্না হবে না আমি বলবো। হবে না তো, হবে না তো। একটা মাছ একটা মানুষের শিক্ষা দীক্ষা বলে কিছু আছে। আমি যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ এটা পারিনি। আমি গেছি ফাঁকে, জানো তো, এখানে নিয়ে বসে গেল, ঢ্যাক মেরে বসে গেল, তো আর কিছু বলতে পারবে না। বলে তো তোমার দিদি স্নান করতে গেছে, এইভাবে করবো, আবার বেরোনোর আগে আমি সব গুটাই দেবো, এরকম বলে, এরকম বলছে। বল আবার আমি আইছি না, কয় সকাল দিয়ে শান্তি ছিল। এখনো কোন মুখ থেকে কথা বলছিস রে তুই? তোর এখনো লজ্জা নেই? তুই উঠে বাইরে চলে যাচ্ছিস না? শিমুল, আরে এখন তাহলে কি করবো আমি? হ্যাঁ ফেলো। আর কয়টা আছে? গরম লাগে এখানে এসে শুই, পাছে দিয়ে বসি, ঠাকুরের ধূপ আমি এখন এখানটা ঘোরাবো, ধুলো ঘোরাবো এই মাছের মধ্যে যে বল। হ্যাঁ। আহ, আমার কি লক্ষ্মী বাড়ি গো, বাহ বাহ, কি শান্তি বাড়িতে আমার। খাইতেও পারো তুমি, হ্যাঁ, মিনিমাম এখানে 2-3 কিলো মাছ নিয়ে বইছো। ওদের বললাম না, হ্যাঁ? ওর বাবার বিয়ে হবে, ওর বাবার বিয়ে দিয়ে ওর বাবার সব যত নান তিনটে লোক আছে সবাইকে খাওয়াবে। কাটেই যাচ্ছে, মাছ আর কমছে না। দা ভুদম্মার মতন বসে রয়েছে। যে তোমার চোরের মতন দেখে আর চোখে। চোর চোর, পিচাসিনী, পিচাস, রাক্ষস, লগ্নে জন্ম, পিচাসিনী জন্ম দিয়েছে। কিছু কথা, তুই তো আনাক জম খাই লাগছে, কাটেই যাচ্ছে, কাটেই যাচ্ছে। এগুলো জানিস না সব? টুকুর টুকুর টাকাবে না, টেরা চোখে চোখের মধ্যে লঙ্কা করে ঢালা দেবো একেবার, বুঝছো? এই সংসারে ভগবান আমাকে বেশি দিন রাখবে না, তুই দেখে নিস। আর এই যে এখানে মাছ কাটছে তো, মানে মাছের যে আশপাশ পড়ছে, এখানে পুরো পিমড়ে ভরে যাবে। ইয়ার কি মারিস না তো? পিমড়ে এখানে তোমাকেই কামড়বে, দেখবা খানে ভর্তি পিমড়ে। এ কৌশি, এদিকে আসো। টক্কুর আসো, এদিকে আসো। তোকে ডাকছে এদিকে আসো টক্কুর। চামচা, চামচা আসছে, চামচা। জানোয়ার কামড়ে এক লাথি মারি পুরো, এক লাথি। ওই!